হ্যালো ফ্রেন্ডস, আমার চিন্তা আমি চলে এসেছি ইউটিউব চ্যানেল টু শেয়ার কিচেনে। আমার সাথে নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে আলু দিয়ে ডিম ভাজার তরকারি। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিয়ে আমার চ্যানেলে সে ভিডিও ছাড়া আছে। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন, বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। তাই শুধু আলু দিয়ে ডিম ভাজার তরকারি বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। চলুন তাহলে আলু আর ডিমের ভাজা ডিমের একটা রেসিপি বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগা আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দুটো ডিম আর একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা সোজা করে কেটে নিয়েছি। আমি দুটো ডিম নিয়েছি, অল্প একটু লবণ নিয়ে নিয়েছি। এটা ভালো করে গুলে নেবো। আগে এটা ভালো করে গুলে নেব। গ্যাসটা কড়াটা বসিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি আর ডিমটা ভেজে নেব। তেলের উপর ডিমটা আমি গুলে নিয়েছি, ভালো করে দিয়ে ফেলে দেবো। ডিমটাকে ভালো করে চাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নেব। ডিমটাকে আমি উল্টে ভালো করে ভেজে নিয়েছি। এটা আমি বাকিটা ডিমটা ভেজে নেব। ডিমটা ভালো করে ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা ভালো গরম হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো। একটু হালকা করে ভেজে নেবো। আগে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। ভেজে নেবো একটু ভালো করে। লম্বা লম্বা একটু আলু দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। একসাথে আলুটা ভেজে নেবো। ভেজে নিচ্ছি হালকা করে। জল দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আলুর সাথে ভালো করে মশলাটা কষে নেবো। আলুর সাথে মশলা ভালো করে কষে নিয়েছি। মাছগুলো তেলে ছেড়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দেবো আর একটু অল্প লবণ দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি আলুটা সেদ্ধ করে নেবো, জলটা মেরে নেবো। ভাজা ডিমগুলো একটু দিয়ে দেবো। এবার জলটা অনেকটা মনে গেছে, আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি, জলটা আরেকটুখানি মেরে নামিয়ে নেবো। দেখুন আলু দিয়ে ভাজা ডিমের রেসিপিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখুন আমার ভাজা ডিম দিয়ে আলুর রেসিপিটা হয়ে গেছে এবং আলু দিয়ে ভাজা ডিমের রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তা চলুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা বাড়িতে এভাবে ট্রাই করুন, আশা করি খুব ভালো লাগবে। চলুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।